আমি যখন চিন্তা করি শেষ করে কুমিল্লা যাওয়া লাগবে, কি এর কষ্ট, কি এর মাফি। ঠিক আছে, চলবেই তো, চলতেই তো আছে। না চলতেছে তো, আপনি না বললেও তো চলতে আছে। উনি বললা চালাইতে আছে, বাদ্যা কইব ওয়াজ থাইমা গেছিল, আমি কইয়া চালাইছি। হ্যাঁ, ওনার ওয়াইফের কাছে গিয়া উনি কইব যে চিনশোনা তো আমারে, ওয়াজ থাইমা গেছিল, চালাইছি। একটু যেই কথাটা বলতেছে, নবীর জন্ম হয়েছে, খুব খেয়াল করে, নবীর জন্ম হয়েছে ওই জমানায় মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না। বংশাবলী মানুষ যারা, তারা বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইতেন না। তো খাওয়াইতো কারা? তায়েফ ছিল মক্কার পার্শ্ববর্তী একটা শহর। এই তায়েফ থেকে একদল মহিলা আসতো, মক্কায় বাচ্চা নিয়ে তাদেরকে দুধ খাওয়াইয়া আবার 2 বছর 2.5 বছর পরে টাকার বিনিময়ে দিয়ে দেয়। নবী যে বছর জন্মগ্রহণ করেছেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছে। মনে করেন বগুড়া থেকে রওনা করেছে, আসবে আদমদিঘি। এই গ্রামের নাম কি? চাটখৈর। আদমদিঘি থেকে আসবে এই বগুড়া থেকে আসবে চাটখৈর, আদমদিঘি যাওয়া লাগবে না। এখন তায়েফ থেকে রওনা দিছে একদল মহিলা, ওরা আসবে তায়েফ, এই মক্কায়। কথা খেয়াল করেন, রওনা দিছে কোত্থেকে? কথা কন, কোত্থেকে আসবে? কই, কোথায় আসবে? মক্কা। রওনা দিছে পরে কিছু দূর আসার পরে দেখি যে পিছনে একজন নাই। এক মহিলা বলতেছে, এই সবাই থামো, আমার সাথে একজন ছিল, সে নাই। কই কে নাই? আমার সাথেই ছিল। আরে নাম কর। হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আমার সাথে ছিল, পেছনে পড়ে গেছে। ওর উটটা খুব দুর্বল, স্বামী সন্তান নিয়ে রওনা করেছে, পেছনে পড়ে গেছে। তাই নাকি? সবাই একটু দাঁড়াই। ওরা মুড়ে দাঁড়ালো, অনেকক্ষণ অপেক্ষা করলো, দেখে যে আসে না। সূর্য অস্তমিত প্রায়। ওরা মনে করলো আবার তো ফিরে যাওয়া লাগবে। ওরা দৌড়াইয়া তাড়াতাড়ি করে চাটখৈর আসছে, ওই মক্কায় আসছে। আইসা ধনী ধনী বাচ্চাগুলা, যাদের টাকা আছে, বাপ জাপানে থাকে, আমেরিকাতে থাকে, ব্যবসা করে বাপ, টাকার মালিক, বাড়ির মালিক, ওই সব বাচ্চাগুলার সবাই খুঁজে খুঁজে নিয়ে গেছে। ফিরতি রওনা দেওয়ার পরে রাস্তায় গিয়ে দেখে ওরা সবাই যাইতেছে, হালিমা আসতেছে। ওরা কথা কেন, ওরা আর হালিমা আসতেছে, ক্রস করছে রাস্তা। সবার কুলের ভিতরে ওয়া ওয়া করে বাচ্চা কান্দে। হালিমা কয়, এই তোমরা সবাই বাচ্চা নিয়ে চলে আসছো, তোমার জন্য বৈশা থাকবো? প্রত্যেকে একটা মেত্রা মার্কা উঠলিয়ে গেছে, এটা পিছনে পড়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে নিয়ে আসছি। আর বাচ্চা নাই? চাটখৈরে মক্কায় কি আর বাচ্চা নাই? সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে একটা বাচ্চা আছে। আমরা জেনেছি বাচ্চা আছে কয়টা? একটা। গরিব, বাপ নাই। বাচ্চার নাম কি? বাচ্চার নাম শুনেছি মোহাম্মদ সাল্লাল্লাহু। হালিমার স্বামী বললেন, হালিমা চলো যাই, একটাই বাচ্চা আছে, নসিব হয়তো এটাই আমার আল্লাহ রেখেছেন, চলো যাই। হালিমা বাস্তববাদী মহিলা ছিল। হালিমা কয়, অভাবী মানুষ, বাচ্চার বিনিময়ে যদি কয়টা টাকা না পাই তাইলে বাচ্চা নেব কেন? হালিমা কয়, বাচ্চা আনবো না। হালিমার স্বামী বুঝাইয়া বললেন, চলো যাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, কাছাকাছি চলে এসেছি, এখন আর ফেরত যাওয়ার দরকার নাই। হালিমা ঢুকলেন মক্কায়। লোকজনের কাছে জানতে চাইলেন, মোহাম্মদ নামে একটা বাচ্চা আছে, পিতার নাম নাকি আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, ঘরটা কোনটা? একজন লোক দেখাই দিল, ওই যে ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া ছোট্ট ঘর, এইটাই আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর হালিমার ছেলে নাম তার আব্দুল্লাহ, আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেওয়া কয়, স্বামী আমার, আপনি আব্দুল্লাহকে নিয়ে বাইরে একটু দাঁড়ান, এই মহিলার স্বামী নাই, পর পুরুষ ঘরে যাওয়া ঠিক হবে। আমি হালিমা। কয় কেন দাঁড়িয়ে আছো? কে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়? কয় আমি হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তো সাদিয়া, চিনলাম না। আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় শুনলাম তোমার ঘরে নাকি একটা ছোট্ট বাচ্চা আছে। আমি ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, আমার বাচ্চার জন্য তোমার মায়া লেগেছে। কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল,
আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কিন্তু কেউ আমার বাচ্চার খবরও নিল না। কেউ জানতে চাইল না আমার বাচ্চার খবর। তোমার বুঝি মায়া লেগেছে, তোমার মনে বুঝি বড় দরদ। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। হালিমাতুস সাদিয়া ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছেন, কোলের ভেতরে একটা ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢেকে রেখেছে। হালিমাতুস সাদিয়া আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, আগে বাচ্চাটা দেখবো, যদি পছন্দ হয় নেব, নাইলে নেওয়ার দরকার নাই। আমেনা একটু বাচ্চাটা দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম আমি এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আর একটাও দেখি না। মানুষ এত সুন্দর হইতে পারে এটা আমার জানা ছিল না। বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটাকে দেখি, বাচ্চাটা তো আমাকে দেখে না। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, যদি বাচ্চাটা আমাকে এক নজর দেখতো। আল্লাহর হুকুম, আমি কাউকে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে আমি দেখলাম বাচ্চার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা না, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চারা আমার দিকে চোখ খুলে তাকাইল, আমিও তাকাইলাম, চার চোখের মিলন হয়ে গেল। বাচ্চা কি বুঝলো আমি জানি না, দুধের বাচ্চা, ও আমার দিকে তাকাইয়া আলতো করে ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি তো উড়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়ে বললাম, স্বামী ওরা যদি একটা টাকাও না দেয় আমি কিন্তু এই বাচ্চা ফেলে যাব না, এই বাচ্চা আমি নেবই নেব। হালিমার স্বামী কয় মন চাইলে নিয়ে নাও। আবার হালিমা গিয়ে কয় আমেনা টাকা পয়সার কোনো হিসাব নাই, বাচ্চাটা দয়া করে কুলে দিয়ে দাও, এই বাচ্চা ছাড়া আমি বাঁচব না। আমেনা কুলে তুলে দিলেন। হালিমা কয় আমি শুকনো একটা মহিলা ছিলাম, আমার বুকের ভিতরে এক ফোঁটা দুধ ছিল না। আমার বাচ্চা আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার আমার দুধের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ বের হয় নাই। কিন্তু খোদার কসম আমি যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। মুসলমান, কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। বাবা মাইনা মাইনা চইল, জীবনটাকে একটু বদলে দাও। এভাবে আর কতদিন, এভাবে আর কতদিন? তুমি একদিন থাকবা না রে আব্বা। তোমার আব্বা যেমন করেছিল এখন নাই, তোমার মা যেমন করেছিল এখন নাই, একদিন তুমিও থাকবা না, এটাই হচ্ছে বাস্তবতা। আসো সোনার একটা জীবন সাজাই, সোনালি একটা জীবন রাঙ্গাই, কনারের আলোকে নিজেকে আলোকিত করে জান্নাতের বাসিন্দা হয়ে যাই। রাজি আছি নাকি? ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? বড় কষ্টের ইসলাম, বড় কষ্টের ইসলাম। আব্বা এত সহজে ইসলাম পেয়ে গেছো। তোমার আব্বা মুসলমান, তোমার আম্মা মুসলমান, তুমি জন্মসূত্রে মুসলমান, তুমি জন্মসূত্রে মুসলমান, তুমি তো ইসলাম মাইনা মুসলমান হও নাই। ইসলাম মাইনা যদি মুসলমান হওয়া লাগতো, সাহাবাদের মতো বদরের প্রান্তরে জীবন দিয়ে যদি প্রমাণ করা লাগতো ইমান কারে কয়,
উহুদের প্রান্তরে নবী দন্ত মুবারক শহীদ করে প্রমাণ করে দিয়েছেন নবুয়তের জিন্দেগি কারে কয়। তোমার কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই, তুমি সুন্দর করে তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, তোমার একটা পরীক্ষাও দেওয়া লাগে না। এত সোজা না, এত সোজা না ইসলাম, একটু পরীক্ষা দেওয়া। তাই হলে ছোট্ট শিশুরা ওই যে যেখানে কিন্টার গার্ডেনে সকালবেলা চলে যায়, আজকে মক্তবগুলোকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। এই কারণে আমার ছেলেরা শিখার কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এখন আমার ছেলেরা শিখতেছে টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কন? ছোট বাচ্চা টুইঙ্কেল টুইঙ্কেল পারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ। ঠিক কিনা কন? ছোট ছেলে মোবাইলের গেমস বুঝে, কিন্তু আমার ছোট্ট বাচ্চা নামাজ বুঝে না। ঠিক কিনা কন? এগুলো হচ্ছে আমাদের ওই বক্তব্যগুলো যে বন্ধ হয়ে গেছে, যেখানে হুজুর সকালবেলা লাইন ধরে পড়াইতো গোসলের কয় ফরজ, তখন সব ছেলেরা আমরা চিৎকার করে বলতাম 3 ফরজ 3 ফরজ। এইভাবে যখন শিখাইতো, এই শিক্ষা কেন্দ্রগুলো যখন বন্ধ হয়ে গেছে, আজকে আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ থেকে পরিকল্পিতভাবে ঝেঁটিয়ে পিটিয়ে ইসলামকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা বলেন? আবার যদি আমরা ইসলামের রঙে রঙিন হতে চাই, আবার যদি অন্ধকার দূরীভূত করে কোরআনের আলোতে আলোকিত করতে চাই গোটা ধরনী, তাইলে আবার যেতে হবে কোরআনের কাছে। আর কোরআনকে নিজের জীবনে ধারণ করার জন্য সকালবেলার বক্তব্যের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আবার শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ, যেটা আবার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই শুরু করে দিয়েছেন। আব্দুল হাই সাইফুল্লাহ ভাই যেটা শুরু করেছেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এটা শুধু এই আপনার আদমদিঘিতে না, শুধু বগুড়াতে না, শুধু উত্তরবঙ্গে না, ওটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ইঞ্চি ইঞ্চি জায়গায় পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। উনি চেয়েছেন মাত্র 300 লোক 1000 করে। আমি বলি এই প্যান্ডেলের ভিতরে 300 না, 600 লোক বছরে 1000। একটা রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, সে যদি মনে করে যে আমি বছরে 1000 টাকা আলাদা করে রেখে দেব, একদিন 1 কাপ চা কম খাবো, তারপরে যদি সে মনে করে আমি বছরে 1000 টাকা দেবো, তার জন্য কঠিন না? কথা বলা কঠিন। বছরে 1000 টাকা দিতে গেলে মাসে 100 টাকা পড়ে না। আপনাদের এদিকে কি 10 মাসে বছর না 12 মাসে বছর? তাহলে তো 2 মাসেরও বেশি হয়। 1200 দিতে পারবেন আপনি 100 টাকা করে জমা, 1200 টাকা দিতে পারবেন। এটা যদি আমি দিতে না পারি, তাহলে আমি ইসলামকে খুব মহব্বত করি, স্লোগানে আমি ময়দান কাঁপিয়ে দিই, কিন্তু দেওয়ার সময় আর হাতে ওঠে না। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন, বিনিময় নিয়েছেন জান আর মাল। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়া তো সহজ না। তো জান্নাতে যাওয়া কি এত সহজ মনে করছেন নাকি, যে আপনি বলবেন আর জান্নাতে চলে যাবেন? এত সহজ দুনিয়া না। এটার জন্য পরীক্ষা দেওয়া লাগবে, পাশ করা লাগবে, নিজের জান আর মাল কুরবানি দেওয়া লাগবে। তারপরে দেখবেন যে আপনি একদিন মরে গেছেন, আপনাকে সবাই মিলে মসজিদের মিনার থেকে ঘোষণা হয়েছে মানুষটা দুনিয়াতে নাই। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে এদিকে আসেন, এই যে ভাই, এই এদিকে আসেন, এদিকে হ্যাঁ, এদিকে যেখান থেকে উঠে গেছেন এখানে আসেন। আচ্ছা থাক, মাফ করে দেওয়া হলো যেহেতু বৈশা গেছে। আপনার কাছে কি অন্য মাহফিলের মতো মনে হয়? আমি সেই কুমিল্লা থেকে আসছি, আর আপনার বাড়ি কাছে বললে আপনি যাইবেন আইবেন, হাফ এন আওয়ার দিবেন, কি কারবা? নড়াচড়ার কোনো সুযোগ নেই, চিন্তাও করবেন না নড়াচড়া। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায় ততক্ষণ ইনশাল্লাহ আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে চেনার জন্য, নবীকে চিনার জন্য, ইসলাম বুঝার জন্য মহামূল্যবান কয়টা জিনিস দিছে। এই তো দেখছেন, ইমাম সাহেব যদিও চুপ করে ছিল, এমন এক কথা কইছে পুরা মাহফিল কায়। কয়টা জিনিস দিছে? আরে কথা কইতে পারেন না, ঘুমাই গেছেন আপনি? কয়টা? 1 নম্বরে আকল। আকলের দাম কম না বেশি? এটা মানুষ বোকা, সে হাঁস বাইরা ফেলায় পিটাইয়া, গাছের আম ছিঁড়া ফেলায়, সে মানুষকে পিটাইলেও সে পাগল, কিছু কইও না। পাগলের জন্য আল্লাহ কলমও ধরেন না,
পাগলের কোনো হিসাব নাই, বুঝ বিচার নাই, তার কাছে কেউ মেয়ে বিয়ে দেবে না, বাপ মা তার নিয়ে অতিষ্ঠ। এই পাগলের কোনো দাম নাই, দাম হলো আকলমত মানুষ যারা, তাদের। সুবহানাল্লাহ বলবেন না? আকলের যে কত দাম এটা আপনি বুঝেন না। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, খুব খেয়াল করে শুনেন, আমার বাসা কুমিল্লা শহর। আপনারা আমার ওয়াজ ইউটিউবে কে কে শুনেন একটু হাত উঠেন তো দেখি। ও বাবার, আমি সারা দেখি সবাই শুনে, হাত নাম। তাহলে বুঝে গেল আপনারা সব আমার কথা বুঝেন না, নাকি অনুবাদ করা লাগে আবার? কথা বুঝেন তো না? আমার ঢাকা কুমিল্লা শহরে আমার বাসা। আকলের কত দাম দেখেন। তা আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাসার পাশে যে মসজিদ, আমি যখন কুমিল্লাতে থাকি ওই মসজিদে আমি নামাজ পড়ি। তো আমার ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসা থাকে, পার্মানেন্ট ভিক্ষুক দেখবেন মসজিদ, শহরের মসজিদগুলোতে আছে। এটা আবার জায়গা পার্মানেন্ট করা, এর জায়গায় আবার অন্য কেউ বসতে পারেন, এটা অনেক জায়গায় মারামারিও হয়েছে। তো এই ভিক্ষুক যখন বসে রয়েছে, তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার বিপদ আপদে, সমস্যায়, চিকিৎসায় আমাকে যখন জানায়, আমি চেষ্টা করি কিছু কিছু দেওয়ার জন্য। তো এই ভিক্ষুক, আমার এক বন্ধু একদিন আমাকে ফোন দিয়া বলে যে, দোস্ত আমি তোমার সাথে একটু জরুরি কথা আছে, আমি কুমিল্লা আসতে চাই, কোথায় দেখা করব? তাই বললাম যে ওই যেই মসজিদে আমি নামাজ পড়ি ওইখানে তুমি আইসা জুহরের নামাজ পড়ো, আমিও পড়বো, দুই বন্ধুর কথা হবে ইনশাআল্লাহ। তো এই কথা বইলা যখন আমি এই মসজিদে গেছি, নামাজ শেষ হয়েছে, বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি মসজিদের সামনে দিয়ে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। আমি ভিক্ষুককে, এটা এখন তো মাহফিল সেটা বন্ধ করে দেন। হ্যাঁ, আমিন কর, এখন ফাঁস লাগুক, এখন তো সোডানের সময়, অসুবিধা নেই, বলেন আলহামদুলিল্লাহ। আপনার মনোযোগের সাথে শুনতেছেন কথা, গভীর মনোযোগ। তো ভিক্ষুক, আমি তো মসজিদে গেলে কিছু না কিছু ওরে দেই, কিন্তু আজকে যে বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি, ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তো ভিক্ষুকদের কিন্তু জ্ঞান খুব তীক্ষ্ণ। আমি যে বের হয়ে যাইতেছি, আমার কথা শুনছে, ওরে যখন পার হয়ে গেছি, ও আমার ডাক দিয়া বলতেছে, হুজুর চলে যাইতেছে? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুকে বললাম, এই যে ভিক্ষুকটা চোখে দেখে না, কিন্তু তার আকল সাংঘাতিক। কারণ সে তো চোখেই দেখে না, তার আবার কিসের আকল, আমি এখনই টের পাই না। আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ভিক্ষুকের হাতে দিয়া বললাম, আজকে মনটা খুব ভালো, এই জন্য তোমার 100 টাকার নোট দিছি। কত? কথা কথা দেখি কয় টাকা? আমার কথা বুঝেন না আপনারা? দিছি 10, বলছি কত? 100। যখন ভিক্ষুকরে এই কথা বলছি, ভিক্ষুক টাকাটা হাতে নিয়া আস্তে করে কি জানি ধইরা আমার দিকে তাকাইয়া কইতে আছে, শয়তানি করেন? কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে ডেকে বললাম, এই মানুষটা চোখে দেখে না, তার বিবাহিত জীবনে তার স্ত্রীকে সে দেখলে চেনে না, কথা শুনলে বুঝে এটা তার স্ত্রী, তার সন্তান চেনে না, যেই সন্তান সে জন্ম দিয়েছে আব্বা বলে ডাক না দিলে সন্তানকে চিনে না, তার স্ত্রী চিনে না, সন্তান চিনে না, সুন্দর পৃথিবী একটা নজর সে দেখতে পারে নাই। কিন্তু আল্লাহ কত বড় আকল তাকে দিয়েছে, টাকার কোনাটায় ধরে বলে দিতে পারে 10 টাকা না 100 টাকা। বলেন সুবহানাল্লাহ। আকলের কত দাম, আকল কত দাম আকলের, সে দুইটাই বুঝে ফেলছে, এটা 10 টাকা না 100 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আল্লাহ মুমিন মুসলমানদেরকে দান করেছেন, কাফেরদেরকেও দিয়েছেন। যারা আকলটাকে দ্বীনের পথে কাজে লাগাইছে, আল্লাহ বলছেন ওরা হলো বুদ্ধিমান। আর যারা কাজে লাগায় নাই, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, ওরা জানোয়ার, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কও? তাহলে আমরা কি বোকা না বুদ্ধিমান? আমরা দিন চিনেছি, আমাদের হয়তো টাকা নাই, আমরা সফলতা, আমরা বুদ্ধিমান, আমরা আল্লাহওয়ালা, আমরা জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমরা অনেক দামি মানুষ। এখানে যারা আছে, আপনি হয়তো রিক্সা চালাইতে পারেন, আপনি হয়তো ঠেলা গাড়ি চালাইতে পারেন, আপনি কুলি মজুর হইতে পারেন, আপনার ঘরে হয়তো অনেক দামি ফার্নিচার নাই, আপনার বাড়িতে হয়তো একটা বিল্ডিং নাই, কিন্তু আপনি আল্লাহ চিনে ফেলেছেন, আপনার ঈমান আছে, আপনি সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে। ঠিক কিনা কম? আল্লাহ কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন,
মুমিন যারা তারাই সফল কাম। এখানে টাকাওয়ালার কথা বলা হয় নাই, বাড়িওয়ালার কথা বলা হয় নাই, গাড়িওয়ালার কথা বলা হয় নাই, অধিক সন্তান যার তার কথা বলা হয় নাই। আল্লাহ বলছেন সফল কাম ওরা যারা ঈমানওয়ালা। বলেন সুবহানাল্লাহ। ঈমানের বড় দাম। আমরা যারা ঈমানদার আমাদের জন্য হচ্ছে যে সফল কাম আমরা যারা ঈমানদার। আল্লাহ বলছেন কোন ঈমানদার আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই ঈমানদার যে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। আজকে আমি বেনামাজির জন্য ওয়াজ করব না, বেরোজগারের জন্য ওয়াজ করব না। আজকে আমি ওয়াজ করতে যাই যারা কষ্ট করে নামাজ পড়ে, যারা কষ্ট করে দীর্ঘ 1 মাস রোজা রেখেছে তাদের জন্য ওয়াজ। কারণ যার ইমানে নাই, নামাজে নাই, রোজাই নাই, তার জন্য ওয়াজের কোনো দরকার নাই, কারণ সে এমনি বরবাদ হয়ে গেছে। ঠিক কিনা? আমাদের নামাজগুলো যেন বাদ হয়ে না যায়, আমাদের রোজাগুলো যেন বাদ হয়ে না যায়। যেভাবে আল্লাহ রাসূল বলেছিলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানের রোজাগুলা রাখলে যে যার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ হয়ে যাবে। আমি রোজা রাখলাম অথচ গুনাহ মাফ হইল না, তাহলে আমার মতো পোড়া কপাল আর নাই। ঠিক কিনা কম? আমি দিনেও খাইতে পারলাম না দোকানের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া, আবার আমার ফায়দাও পাইলাম না, আমি জান্নাতেও যাইতে পারলাম না। তো একদিক দিয়ে আমি দুনিয়াতে কষ্ট করলাম, কবরে গিয়ে দেখলাম জান্নাত নাই, তো এই কষ্টের লাভ কি? আমি নামাজ পড়লাম অথচ নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছলো না, তাইলে আমার কি লাভ হবে? এই জন্য আমার ভাই চিন্তা করেছে গভীরভাবে, আমি অনুপ্রাণিত হয়েছি। আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমার গ্রামকে এইভাবে এই প্রকল্পের আওতায় নিয়ে আসব। যেমন করে আমার ভাই সাইফুল্লাহ মসজিদে মসজিদে কোরআনের ওই বক্তব্যগুলো চালু করে দিয়েছে। নামাজ হওয়ার জন্য অন্যতম শর্ত হইল কেরাত জানা, কেরাত সহিহ হওয়া। ঠিক কিনা? আপনি কেরাতে তো নাই, মক্তবে তো নাই, তাহলে আপনি পড়বেন কেমন? বলছিলাম না আমার ছেলেরা টুইঙ্কেল টুইঙ্কেল শিখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না। পড়া কপাল, মুসলমানের পড়া কপাল। তাইলে 1 নম্বরে আল্লাহ মহামূল্যবান আকল দিলেন, 2 নম্বরে দিলেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে সেই কিতাব যা মানুষের জন্য হেদায়েত। এই কোরআন 2 নম্বরে দিলেন। লম্বা সময় আমি আটকে রাখবো না। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোরআন বুঝবেন না, কোরআন আপনি মেনে মেনে চলতে পারবেন না যদি নবীজি আমাদের কাছে আল্লাহ না পাঠাইতেন। যেখানে আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সাহাবায়ে কেরামদের কাছে যখন আয়াত নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দিছে দৌড় গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নামাজ নাকি কি জিনিস আছে, সালাত এটা কি জিনিস, এটা আমরা শুনিয়ে নাই আগে, কেমনে পড়া লাগে আমাদেরকে বলে দেন। নবীজি বলেন সব সোজা হয়ে দাঁড়াও, আহকাম আরকান 13 ফরজ নামাজের ভিতরে এবং বাইরে মিলাইয়া, আপনি না জানলে কেমনে পড়বেন? এই জন্য মুফাসসিরে মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযাম, ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে যেই ইবাদতটা করা ফরজ, এই ইবাদতের মাসালা মাসাইল জানাও ফরজ। নামাজ পড়া 5 ওয়াক্ত এটা কি নফল না ফরজ? না কথা কেন, নফল না ফরজ? আপনি কেমনে পড়বেন এটা জানাও ফরজ। আপনি নাইলে পড়বেন কেমনে? আপনি রোজা রাখা ফরজ, কিন্তু কোন সময় সেহেরি খাওয়া লাগবে, সেহেরির সময় শেষ হওয়ার আগে। ইফতার খাওয়া লাগবে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে। এখন আপনি যদি আসরের সময় ইফতার খাইয়ে ফেলে আপনি জানেন না, তো রোজা হবে না কথা কেন? রোজা হবে। আপনি সেহেরি খাইছেন, আজান দিয়া ফেলছে, আপনি উঠতে একটু দেরি হয়েছে, আপনি চিন্তা করতেছেন আমি কি না খাইয়া মরে যাবো নাকি? খাইলো আজান দিলে দিস আর একটু খাই না, তাহলে কি রোজা হবে? তাহলে আপনি জানাটাও ফরজ, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত না খেয়ে থাকতে হবে এটা জানাও ফরজ। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই। 3টা মহামূল্যবান জিনিস দিলেন। 1 নম্বরে দিলেন আকল, 2 নম্বরে দিলেন কোরআন, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য, সালাত কায়েম করার জন্য, কেমনে কায়েম করব? নবীজি সবাইকে লান ধরে দাঁড়ালেন। তিনি আহকাম আরকান 13 ফরজ ওদেরকে শিখালেন। পাক হওয়া, শরীর পাক হওয়া, জায়গা পাক হওয়া, স্থান পাক হওয়া, কাপড় পাক হওয়া, অজু, এই আবার আপনার ফরজ অজু অথবা গোসল থাকলে আদায় করে নেওয়া, পাক হওয়া, এইভাবে সবগুলা জায়গা ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়াইয়া নামাজ পড়া, এইভাবে যখন বুঝালেন সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। এখন আফসোস হলো, আমার মসজিদ আছে, আমার গায়ের কাপড়ও আছে, শরীরও পাক আছে, কিন্তু দেখা গেল মসজিদ বানানো হয়েছে সমাজের যেই মানুষটা সুদখুর, ঘুষখুর, মদখুর, যেই মানুষটার বগুড়া শহরে সিনেমা হল আছে, তারে সবাই মিল্লা মসজিদের সভাপতি বানাই দিছে। মসজিদের ছাদের জন্য 5 টন রড খুব দরকার, ঠিক কিনা? সবাই মিল্লা বলছে আমাদের গ্রামের ভিতরে আমরা তো ছাদরা নিয়ে আটকাই গেছি, তাইলে এই লোকটার যদি সভাপতি বানানো যায়, তো এই লোকের এক বলছে যে আপনারা আমরা সবাই মিল্লা সভাপতি বানাইছি। কই কি লাগবে? কই মসজিদের ছাদের রড লাগবে। সে সিনেমা হলের ম্যানেজাররা খবর দিছে, কত টাকা বিক্রি হয়েছে নিয়ে আসো। তখন সিনেমা হলের টাকা দিয়েছে মসজিদ। আপনি সুদের টাকা দিয়ে কিনছেন পাঞ্জাবি, ঘুষের টাকা দিয়ে কিনছেন টুপি, আর খাইছেন আপনি ঘুষের টাকা দিয়ে। এবার চিন্তা করেন, সুদের টাকায়, ঘুষের টাকায় আপনার শরীর তৈরি, পাঞ্জাবি পায়জামা হইল আপনার, লুঙ্গি আর পাঞ্জাবি হইল আপনার ঘুষের টাকায়। এই টাকা দিয়া লুঙ্গি পইরা আর ওই সিনেমা হলের মালিকের টাকা দিয়া মসজিদ বানাইয়া এরপর আপনি নামাজ পড়লেই হয়ে যাবে, এই আশায় দোকান বাকি খাইতে আছেন না? এই আশায় দিন কাটাইতেছেন। আমরা বিপদে পড়ে গেছি ভাই। ইসলাম আসছে গরিবের হাতে, মসজিদ হয় না ধনী ছাড়া। কি একটা বিপদ না আমাদের! ইসলাম নিরাপদ হলো মুসলমান গরিবের হাতে, আর মসজিদ হয় না ধনী লোক ছাড়া। আর ধনীর কামাই হলো সব অবৈধ কামাই, হারাম কামাই। এই হারাম কামাই দিয়ে মসজিদ, সুদের টাকা দিয়ে পাঞ্জাবি, ঘুষের টাকা দিয়ে লুঙ্গি। নামাজে যখন আপনি ঢুকছেন, আল্লাহ মেহেরবান বইলে আপনারে বাইর করে দেয় নাই। যদি দুনিয়ার কারো ঘরে এইভাবে ঢুকতেন, তাইলে সে আপনাকে অ্যাকসেপ্ট করতো না, গ্রহণ করতো না, ঠিক কিনা কম? কি হবে কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করার পরে সাহাবায়ে কেরাম চলে গেল নবীজির দরবারে। নবীজি বললেন, সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়ি তেমন করে পড়ো, যেমন করে আমাকে পড়তে দেখেছো। সুবহানাল্লাহ বলেন। ভাই একটু বসতে হবে, মেহমানের সম্মানে একটু বসতে হবে, একটু বসেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, ভদ্র মানুষ। উনি যদি চলে যেত আমরা কি করতে পারতাম? উনি যে দয়া করে বসছে, আল্লাহ তোমায় ওনারেও দয়া কইল আল্লাহ। সবাই কোন আমিন। মেহমানকে ফালাইয়া যাওয়া যাবে না। ওয়াজ ভাল লাগুক আর খারাপ লাগুক, একটু বসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। দেখছেন? তাইলে নামাজ কেমনে পড়তে হবে? নবীজিকে সাহাবায়ে কেরাম যেমনে নামাজ পড়তে দেখছে, তাইলে এই নবী যদি না আসতো, আপনি কুকুরের গোশত, এই ছাগলের গোশত যেমনে খাইতেন, কুকুরের গোশত তেমনি খাইতেন। নবী এসে তার কাছে কোরআন আসছে, জানিয়ে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুকুরের গোশত খাওয়া যাবে। মনে করেন নবী নাই, মনে করেন নবী আসেন নাই, আমরা পাগল হয়ে যেতাম, অস্থির হয়ে যেতাম। কোরআনের আয়াত নিয়া নবীজি ব্যাখ্যা দিয়া গেছে, মাইন্না দেখাই দিয়া গেছে, এরপরেও তো সমাজের ভিতরে বিশৃঙ্খলার অভাব নাই, ঠিক কিনা? আর যদি নবী না আসতো, আপনি কারবারটা কি হইতো আপনি চিন্তা করতে পারতেছেন? কার কোন হুজুরের মাথা যে কোন হুজুরে ভাড়াইতো আল্লাহই ভালো জানে। আপনার শুধু তাকায় তাকায় তামাশা দেখতেন। নবীজি এসেছেন, তাইলে যদি কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে চায়, তার 1 নম্বরে বিধান মানবো আমরা আল্লাহর, আর তরিকা মানবো আমরা নবীজি। ঠিক কিনা বলেন? বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে যখন দুনিয়াতে পাঠাই দিলেন, নবীজি যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ নবীকে চিনাই দিলেন। শুনো শুনো শুনো, তোমরা নবীকে চিনো নাকি? তোমরা নবীকে চিনে যাও।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পারেন না এটা? এই আয়াতটার ভিতরে এত মধু, এত মজা। আপনি যখন মাঝ রাতে উঠে যান, গুনগুন করে উজু করে তাহাজ্জুদের যখন দাঁড়াবেন, আপনি একাকী নিবৃত্তি নিরালায় আপনি একটু আয়াতটা পড়ে দেখেন, মনে হয় যেন কলিজার ভিতরে চিনচিন ব্যথা হয়ে একটা প্রশান্তিময় আত্মা শুরু হয়ে মনে হবে যেন আপনার চোখ দিয়ে ধর ধর করে এমনিই পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আবার পড়ি আমরা, হ্যাঁ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, নবী চিনতে চাও, আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, যিনি ওয়াদুদ, ওই আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রব। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জায়গা নাই যেখানে আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেখানে আমার নবী রহমত। কোরআনুল কারীম আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবী যে রহমত গোটা ধরনের সকল প্রাণীর জন্যে, সকল সৃষ্টির জন্যে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, সবার জন্য আমার নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে দিয়েছে। এই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় পাঠানোর পরে তাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দেওয়ার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের প্রতিটি নির্দেশ নবীকে লক্ষ্য করে করে বলেছেন। কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। নবীকে, যেই নবী মাসুম, যেই নবী নিষ্পাপ, যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীকে আল্লাহ ডেকে কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। ঠিক কিনা কম? আমরা ভয় পাই কারে? পুলিশ। যদি কয় পুলিশ আইতে আছে, আমি নিজে একটু একদিন দৌড় দিয়ে আলাইছিলাম, এই কয়েক বছর আগের কথা, কি এখন আর দৌড়াদৌড়ি করা লাগে না। কয়েক বছর আগে আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে, দিনাজপুরে। ওখান থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেলাম ঢাকা, ঢাকা থেকে নিয়ে যাওয়া হলো কক্সবাজার। কক্সবাজারে যখন দিনে দিনে পৌঁছে গেলাম, তা আমারে নিতে আসছে যারা মাইক্রোনিয়া, তাই বললাম, ভাই আমি তো একটু আগে চলে আসছি, তো অনেকে তো টাকা খরচ করে কক্সবাজার দেখতে আসে, আমি যেহেতু মাহফিল উঠছিলে আগে চলে আসছি, যদি কক্সবাজারটা একটু ঘুরে দেখি, কোনো সমস্যা আছে? কোনো হুজুর কি সমস্যা? আমি আবার হাদিয়া কমাইলাম কিনা যে কক্সবাজার দেখি ফেলে? কোনো হুজুর কোনো সমস্যা না, আপনি দেখেন। তো আমি যখন কক্সবাজারের সমুদ্র সৈকতে পরন্ত বিকেলে সূর্য যখন ডুবো প্রায়, আমি যখন হাঁটতেছিলাম, এমন সময় দেখি দূরের থেকে এক পুলিশ আমার দিকে দিছে দৌড়। যেই লোক আমারই নিয়ে গেছে, সেই লোককে হুজুর দৌড় দিয়া পারল। আমি কবে এত বড় পাঞ্জাবি গাই দিয়া ফেসলাইকা ফুটে যাবো, দলবে দৌড় দিতে পারবো। পুলিশে দৌড়াই আমার এমন করে শক্ত করে ধরে একটা সিফা দিছে, আবার হাড্ডিগুলা সহ মরমরি দিয়ে উঠছে। আমি বললাম, ভাই এটা কি? কয় মহব্বত। আমি এরকম মহব্বত কয়বার করবেন? কয় 3 বার। আমি ভাই একবারে সাইডা দেন, আর লাগবে না, আমার একবারই হয়ে গেছে মাশাআল্লাহ।
অনেক মহব্বত হয়েছে আমার। দেখি সেই লোক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমি বললাম কাঁদতেন কেন? কয় যে হুজুর আমার বাড়ি কুমিল্লা। আমি সিফার নমুনাই বুঝছি আপনি যে কুমিল্লা। ভাই একটু চিন্তা করে দেখেন যে কি দিন গেছে, আল্লাহ কেমন দিনে দিছে। আপনি যদি সময়ের শুকরিয়া আদায় না করেন আল্লাহ তাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। আল্লাহ সব সময় একরকম যায় না, আর সময় পাইলে মুমিন মুসলমান যারা তো এটা কাজে লাগাই দেয়, ঠিক কিনা কম? এটাই কাজে লাগাই দেয়, আর নাইলে আপনি আটকে যাবেন কিয়ামতের ময়দানে। সময় সব সময় একরকম যায়। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠালেন রহমত করে। নবী কি আমার কথা বলে, নবী কি? আর আল্লাহ হইল রব্বুল আলামিন, আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি রহমত তিনি বলছেন, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য নরম করে বানানো হয়েছে। আপনি কখনোই মানুষের মায়া অন্তর থেকে দূরীভূত হয় না। এই তিনি হইলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে কয় তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। বগুড়ার মানুষ, আদমদিঘির মানুষ, আমরা ভয় পাই না তাকে, আমরা ভয় পাই গ্রামের সর্দারকে, মোড়লকে, আমরা ভয় পাই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে। কিন্তু প্রকৃত ইমানদার যারা, তারা ভয় পায় কেবলমাত্র আল্লাহকে, ঠিক কিনা? ইমানদার যারা, আল্লাহ ছাড়া কারো ভয় তাদের অন্তরে জায়গা হয় না। এটাই ইমানদারের লক্ষণ। আচ্ছা, এখানে আল্লাহ কেন বললো না তোমরা ভয় পাইবা পীর সাহেব হুজুরকে? কেন বললো না তোমরা ভয় পাইবা এমপি সাহেবকে? কেন বললো না তোমরা ভয় পাইবা থানার ওসিকে? কেন বললো না তোমরা ভয় পাইবা আব্বাকে আম্মাকে? কেন বললো না? কেন আল্লাহর কথা বললো? মুফাসসিরিন কেরাম গবেষণা করলেন, তারা গবেষণার রেজাল্ট প্রকাশ করে দিলেন। যদি বলতো তোমরা ভয় পাইবা মুশতাক ফয়েজি পীর সাহেবকে, তা আমার এলাকার যারা মানুষ তারা পাহারা দিত যে হুজুরে কোন সময় বাড়ি থেকে যায়, আমরা তখন গোনা করা শুরু করব। যেহেতু হুজুরে ভয় পাইতে কইছে, তো হুজুরের দেখলে না ভয় পাওয়া, হুজুর তো দেখে না, হুজুর চলে গেছে বগুড়া, তো আমরা তো যা ইচ্ছা তা করব। এই জন্য মুশতাক ফয়েজি পীর সাহেবকে ওরা পাহারা দিত। আল্লাহ পীর সাহেবের কথা বলেন নাই, মায়ের কথা বলেন নাই। মা রান্না করে, ছেলেটা কলেজে গিয়ে যদি সিগারেট খায় মা তো দেখবে না। বাবা চলে গেছে অফিসে, সন্তান যদি জোহরের সময় নামাজ না পড়ে তাহলে তো সন্তান, বাবা তো দেখবে না। এই জন্য আল্লাহ বলছেন আত্তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা আল্লাহকে। কারণ এই জন্য আল্লাহকে ভয় পাইবা, এমন একটা জায়গা নাই তুমি যখন সেহেরি খাও ভোর রাত্রে, নিকশ কালো অন্ধকার, আকাশে মেঘ জমে আছে, হাতটা দিলে দেখা যায় না আলো ছাড়া, তখনও যিনি দেখেন তিনি কে? পানির নিচে ডুব দিয়ে যদি তুমি এক ঢুক পানি খেয়ে ফেলো, তুমি অজু করতে গেছো টিউবওয়েলের ভেতরে, একটা ছেলে তোমাকে সাহায্য করতেছে, টিউবওয়েলের ভিতরে চাপ দিয়া শান্ত করে চাপ দেয়, পানি বের হয়, তুমি কুলি করো। তুমি কুলি করার সময় 2 কুলি ফেলেছো, মাঝেরটা খেয়ে ফেলছো। যেই লোক চাপ দিছে, যেই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পানি বের করে দিচ্ছে, সেও টের পায় নাই, বুঝে নাই তুমি যে পানি পেয়ে ফেলছো। কিন্তু একজন টের পেয়ে গেছেন, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? তিনি আধারেও দেখেন, তিনি আলোতেও দেখেন, তিনি তোমার দিনেও দেখেন, তিনি রাতেও দেখেন। দরজা বন্ধ করে তুমি যদি খাও, পর্দা টানাইয়া দিনের বেলা খাও, তিনি দেখেন। আর এই দেখেন, এই চিন্তাটা তোমার মাঝে তৈরি করে দেওয়ার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করে শেষাংশ বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রোজা দিলাম যেন তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। বুদ্ধিমান মানুষ যারা, তারা যখন ব্যবসা করে বছর শেষে হিসাব মিলায়, লাভ হয়েছে না লস হয়েছে। বুদ্ধিমান ইমানদার যারা, তারা রোজার পরে হিসাব মিলায়, এই রোজায় আমার গোনা মাফ হয়েছে নাকি গোনা রয়ে গেছে, ঠিক কিনা কম? আমরা তো বোকা না, আমি শুরুতেই বলছি আপনারা বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান মানুষ হইলে রোজা যে গেল, এই রোজা যেই কারণে ফরজ হয়েছিল যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। তাহলে আপনার অন্তরে কি আল্লাহর ভয় পয়দা হয়েছে? আপনি কি যাচাই করছেন? আমি দেখছি বাংলাদেশের মানুষ রোজার মাসে যেমনি আল্লাহকে ভয় পায়, বিশেষ করে সেহেরির সময় আর ইফতারের সময়, এত এইরকম কোন দেশের মানুষ ভয় পায় কিনা সন্দেহ আছে। অভ্যাস
ভাত খাওয়ার পরে গোশত দিয়া খান আর মাছ দিয়া খান। ভাত খাওয়ার পরে আপনি কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, দুধ দিয়া মাখাইয়া এক লোকমা ভাত না খাইলে মনে হয় যেন আপনার পেটে ভরে না। সেহেরির সময় আপনি কলা কিনে আনছেন, খেজুরের গুড় কিনে আনছেন, আপনাদের বিখ্যাত বগুড়ার দই কিনে আনছেন, সবগুলো মাখাইয়া আপনি যখন লোকমাটা দিতে যাবেন, খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ। আপনি ভাতটা মাখাইয়া একেবারে এমন স্বাদ লাগবে মনে হইতেছে আপনি লোকমাটা নিয়ে আপনার অর্ধেক রাস্তায় গেছে অথবা বেশিরভাগ জায়গায় চলে গেছে। এমন সময় হঠাৎ করে মসজিদের মিনার থেকে ইমাম সাহেব ডাক দিয়া বলতে, সাবধান, সময় শেষ। এখন কি লোকমা উপরে যায় না নিচে যায়? চিন্তা করে দেখছেন আপনি? এর চাইতে ভয় আর কেমনে পাবেন আপনি? কেউ লাঠি নিয়ে দাঁড়াই থাকে নাই, কোনো পুলিশ নাই, কোনো জরিমানার ব্যবস্থা নাই। সারা জীবনের মজার খাবারটা, লোকমাটা মুখের কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঠিক ঠিক সেহরির সময় আপনি ভয় পাইছেন বইলা লোকমা মুখে নেওয়ার পরেও যখন ইমাম বলে দিয়েছে সাবধান, আর খাওয়া যাবে না, আপনি আস্তে করে লোকমাটা নিচে নামাই ফেলছেন। বগুড়ার মুসলমান, আল্লাহর ভয় আর কারে কয়? 7 বছরের বাচ্চা ছেলেটা রোজা রেখেছে, দুপুর পর্যন্ত ছেলেটা শক্ত ছিল। সূর্য যখন হেলে পড়েছে, ছোট বাচ্চাটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাইতেছে, নরম হয়ে যাইতেছে। আসরের সময় ইফতার নিয়ে যখন সবাই আসরের শেষ সময় বসে গেছে, বাচ্চা ছেলেটা একটু পরে পরে পানির গ্লাস মুখে নেয়, পানির গ্লাস হাতে নিয়ে কয় খেয়ে ফেললাম। মা বলে আরে না না না, বাবা বলে আরে না, দাদা বলে আরে না, আর একটু সময় অপেক্ষা করো। ছোট বাচ্চাটারেও খেতে দেয় না, নিজেও খায় না, বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার জানালা খুলে দেয় মসজিদে আজানের আওয়াজ আসে কিনা। ও মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় না পাইতা সেহরির সময় এত অপেক্ষা করতা না। নিশ্চয়ই তুমি ভয় পাও। কোনো দারোয়ান নাই, কোনো পুলিশ নাই, কোনো আইনের ব্যবস্থা নাই, জরিমানার ব্যবস্থা নাই, তারপরেও তুমি খাও না, কারণ তুমি বিশ্বাস করো আমি যদি খেয়ে ফেলি, কেউ জানুক আর না জানুক, শাস্তি হোক আর না হোক, একজন জেনে যাবেন যিনি কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের ময়দানে আমার হাতের ভিতরে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, বিচারকের জায়গায় যিনি ওই আল্লাহ বসে যাবেন, সেই দিন যিনি বিচার করবেন, কেউ দেখো আর না দেখো আমার আল্লাহ দেখে ফেলবে। এই জন্য নিকষ কালো অন্ধকারে আপনি সেহরির ফজরের আজান পড়ে গেলে আর খান না, ঠিক কিনা? পিপাসা থাকার পর আপনি পান করেন না, খাবার থাকার পর আপনি খান না, আপনি বিশ্বাস করেন আল্লাহ দেখতেছেন। এখন আদমদিঘির মানুষের কাছে আমার সরল একটা প্রশ্ন, সেহরির সময় আল্লাহ দেখেন, আজান পড়ে গেলে খাওয়া যাবে না, মাগরিবের আজান পড়ার আগে খাওয়া যাবে না, আল্লাহ দেখেন। তাইলে এই দুই জায়গায় আল্লাহ দেখে, এই জন্য আল্লাহকে ভয় পাই। আমি যখন অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাই, তখন আবার আল্লাহ বুঝি দেখে না। দেখে না কি দেখে না? তবে তো সেহরি খাইলেন না, আল্লাহরে দেখাইলেন। জীবনের সবচেয়ে মজার খাবারটা আপনার দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাই, এটা তো খাইলেন না আপনি, কারণ আল্লাহ দেখে ফেলবে। আপনার পিপাসায় বুক ফেটে যায়, তারপর আপনি পান করলেন না, আল্লাহ দেখে ফেলবে। তাইলে আপনি যখন ফাইল আটকাইয়া ঘুষ খান, আপনি যখন জমিনে রাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ঢুকে যান, আপনি যখন কাজ করার আগে গুসলিং দিয়া একবারে সব ফরজ তরক করে আপনি যখন জমিনে কাজ করতে থাকেন, আপনি যখন মানুষের উপরে জুলুম করেন, অন্যায় করেন, বিচার করেন, ক্ষমতার বসতে যাওয়ার পরে অতীত ভুলে গিয়া আপনি যখন আবার তাবেদারি শুরু করে দেন, তখনও যিনি দেখেন তিনি কে? সুতরাং মনে রাখবেন, মনে রাখবেন, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। আপনি যা করতেছেন সব আপনার আমলনামা হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। হাতেরটা ধরলে যেমন আঙ্গুলগুলো দেখা যায়, হাতের রেখাগুলো যেমন দেখা যায়, আপনি যা করছেন
সব আপনার আমল নামায় তুলে ধরা হবে। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাব, কাফের বলবে হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন না, এই জন্যই তো তোমার মানুষ বানাইছি, তোমার গরু বানাই নাই, তোমার ছাগল বানাই নাই, তোমার আকল দিছিলাম। তুমি রোজার মাসে ঠিক ঠিক ডরাইছো, তুমি একটু হিসাব মিলাইলে না, কেমন ডরাইলা? 1 মাস তো আমি ট্রেনিং পিরিয়ড দিয়েছিলাম, এই ট্রেনিংটা গ্রহণ করে বাকি 11 মাস যেন কাজে লাগাইতে পারো। কাজে লাগাও নাই তো তুমি। রমজান গেছে, আল্লাহর ভয়ও গেছে। অফিসে বসে বসে এই একটু হইছে উনি টুপি মাথায় দেয়, রমজানের পর থেকে অফিসে গেলে ও টুপি মাথায় দেয়। এখন লোকজন কয়েকজন এসে পড়ছে তো কাজ নিয়া, উনি আবার নামাজও পড়ে। উনি শেষ সময় বলতেছে, ভাই জোহরের আজান দিয়ে ফেলছে, আপনার বসে বসে বিরক্ত করেন না, যে যা দিবেন তাড়াতাড়ি দেন, জামাত ছুটে দিতেছে। মানে সুদ খাওয়ার একটা, ঘুষ খাওয়ার একটা স্টাইল আছে। আল্লাহরে ডরায় তো নামাজ ছুটে যাইতেছে, কিন্তু ঘুষ দেখায়, এটা বুঝে আল্লাহ দেখে না। দেখে না কি দেখে না?